আসসালামু আলাইকুম। মোহাম্মদ ইফতেখার আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। ৩০টি রাজনৈতিক দলের সাথে বৈঠকে বসেছে জাতীয় ঐকমত্য কমিশন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক বেলা ১১টায় শুরু হয়ে এখনও চলছে। জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ উপস্থিত রয়েছেন। এর আগে গতকাল বিকেলে একই স্থানে কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় দফা সংলাপের উদ্বোধন করেন। দ্বিতীয় দফা সংলাপের মাধ্যমে ৬ সংস্কার কমিশনের দেয়া সুপারিশ বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠার চেষ্টা করা হবে। আর তারই ভিত্তিতে প্রণয়ন হবে জুলাই সনদ। জুলাই মাসের মধ্যে জুলাই সনদ চূড়ান্ত করার প্রত্যাশা করা হচ্ছে বলে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের অভিযোগ দায়ের করেছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। ট্রাইব্যুনালে আছেন সহকর্মী হাসান জাবেদ, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। জাবেদ, ট্রাইব্যুনালে কি বলেছেন সালাউদ্দিন আহমেদ? ইফতেখার, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, যিনি গত সরকারের আমলে গুম হয়েছিলেন এবং দীর্ঘদিন সেই গুমের তিনি ভারতেও ছিলেন এবং ভারতের কারাগারেও ছিলেন, জেলও খেটেছেন। তারপর ৫ই আগস্ট পট পরিবর্তনের পর দেশে ফিরে আসেন এবং এসে তিনি রাজনৈতিক কর্মসূচিতে অনেক ব্যস্ত ছিলেন। সেই জন্য কিছুটা সময় লেগেছে তাকে আজকে তার এই গুমের ঘটনায় অভিযোগ দায়ের করতে ট্রাইব্যুনালে। এবং তিনি নিজে প্রথমেই বলেছেন যে তিনি ব্যস্ততার কারণে তার এই দেরি হয়েছে, আরও ২-৩ মাস আগেই তিনি সেটা করতে পারতেন এবং সেটার ব্যাখ্যাও দিয়েছেন কেন পারেননি। যাই হোক, তিনি আজকে এই অভিযোগ দায়ের করেছেন গুমের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক যে আইজিপি শহীদুল হক, তারপরে বেনজির আহমেদ, যিনি ওই সময় র্যাবের ডিজি ছিলেন তৎকালীন যখন তিনি গুমের ঘটনায় ছিলেন, তারপরে পুলিশের যে মনিরুল ইসলাম, তারপর হচ্ছে আপনার ডিএমপি কমিশনার ছিলেন আসাদুজ্জামান মিয়া এবং সেনাবাহিনীর যে কর্মকর্তা ছিলেন জিয়াউল আহসান। এই ৭ জনের বিরুদ্ধে তিনি অভিযোগ দায়ের করেছেন এবং তিনি বলেছেন যে এইসব গুমের সাথে আরও অন্যরাও জড়িত থাকতে পারে, তদন্ত করে তারা সেটা বের করবে। এছাড়া তিনি অন্যদের নাম এখন আর বলতে পারছেন না। তো উনি যেটা বলছেন যে এই সব গুমের ঘটনা যাতে ন্যায় বিচার পান সেই প্রত্যাশা করেছেন। কোর্ট যেন স্বাধীনভাবে, সুন্দরভাবে, নিরপেক্ষভাবে, রাজনৈতিক উদ্দেশ্যে ছাড়া সঠিকভাবে নির্বাচন করে আর বিচার করেন, সেটা তিনি প্রত্যাশা করেছেন এবং কামনা করেছেন। এবং সেই জন্য তিনি এই গুমের ঘটনায় অভিযোগ দায়ের করেছেন। যারা গুমের শিকার হয়েছিলেন সবাইকে এসে এখানে অভিযোগ দায়ের করার জন্য তিনি বলেছেন। তার সাথে অনেক আইনজীবী ছিলেন, সিনিয়র আইনজীবীরা, তারাও এসে ব্যারিস্টার যে কায়সার কামাল সহ ট্রাইব্যুনালের যে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, ওনার কাছে এই তাদের অভিযোগটা জমা দেন আজকে 11:30টার দিকে। ইফতেখার। দর্শক, জানছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের অভিযোগ দায়েরের খবর। আন্তর্জাতিক ট্রাইব্যুনালে গুমের অভিযোগ দায়েরের পর বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বিগত সময়ের সমস্ত গুম খুনের বিচার দাবি করেছেন। বাংলাদেশের গত ফ্যাসিস্ট রেজিমে, শেখ হাসিনার অবৈধ ফ্যাসিস্ট রেজিমে যারা এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সের শিকার হয়েছেন, আমার মতো যারা জুডিশিয়াল কিলিংয়ের শিকার হয়েছেন, যারা পুলিশি নির্যাতনে মৃত্যুবরণ করেছে, যারা বিভিন্নভাবে আওয়ামী দলীয় সন্ত্রাসীদের দ্বারা নির্যাতিত হয়ে মৃত্যুবরণ করেছে অথবা অপঙ্গুত্ব বরণ করেছে, এই সমস্ত কিছুই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাতে মামলা হয়। শাহবাগে জুলাই ঐক্য পরিষদের নেতা কর্মীরা বিক্ষোভ করছে। সেখানে আছেন সহকর্মী আপেল শাহরিয়ার, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আপেল, বিক্ষোভকারীদের বক্তব্য কি? জুলাইয়ের ঐক্যের ব্যানারে একটি মিছিল সচিবালয়ের দিকে রওনা হয়েছে কিছুক্ষণ আগে। খুব হতাশা ব্যক্ত করেছেন এই সংগঠনের সঙ্গে যারা যুক্ত রয়েছেন। বলছেন এখনও কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না, আওয়ামী লীগের দোসররা এখনও সচিবালয়ে অবস্থান করছে। এবং 20 মে সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা একটি তালিকা প্রকাশ করেছে যেখানে 44 জন আমলা এবং 50 জন প্রশাসনিক কর্মকর্তাদের একটি তালিকা। 31 মে পর্যন্ত আলটিমেটাম দেওয়া হয়েছিল, সরকার যদি ব্যবস্থা না নেয় এর মধ্যে, তাহলে তাদের আজকের যে কর্মসূচি সেটি তারা করবেন বলে ঘোষণা দিয়েছেন। যেহেতু সরকার কোনো ব্যবস্থা নেয়নি,
এই জন্য আজকের এই কর্মসূচির ডাক তারা দিয়েছেন এবং একটি মিছিল, যেটি আমি বললাম যে কিছুক্ষণ আগেই রওনা হয়েছে রাজু ভাস্কর্য হয়ে দোয়েল চত্বর দিয়ে, সেটি সচিবালয়ের দিকে এখন রয়েছে। পুলিশও কঠোর অবস্থানে রয়েছে, কোনো ধরনের যাতে অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেদিকে তাদের দৃষ্টি রয়েছে। তবে আন্দোলনকারীদের সঙ্গে আমি কথা বললাম, বলছেন যে জুলাইয়ের চেতনাকে ধারণ করে এই সরকার গঠিত হয়েছে। সরকার কেন তাদের যে বক্তব্যগুলো বারবার উপস্থাপন করা হচ্ছে, সরকারের যে কর্মকাণ্ডগুলো পরিচালনার জন্য, তো আমাদের প্রশাসনিক যদি আমি বিষয়টি বলি, তো সচিবালয় কেন্দ্রিক যে একটি বড় কর্মযজ্ঞ, সেখানে আওয়ামী লীগের দোসররা যদি অবস্থান নিয়ে থাকে তাহলে দেশ কোন পথে যাবে? তাদের যে চক্রান্ত ষড়যন্ত্র, যেটা বারবার যে অভিযোগ করা হচ্ছে, এই জন্য তাদের স্পষ্ট বার্তা যে তালিকা দেওয়া হয়েছে, অবশ্যই যাতে সেগুলো নিয়ে ব্যবস্থা নেওয়া হয়। এবং জুলাই গণঅভ্যুত্থানের সময় যে ম্যাজিস্ট্রেটদের নির্দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলি চালিয়েছে, তাদেরও একটি তালিকা করা হয়েছে, সেটিও সরকারকে দেওয়া হয়েছে। কোনো ধরনের ব্যবস্থা না নেওয়ার কারণে তারা ক্ষোভ হতাশা ব্যক্ত করেছেন। দর্শক, জানছিলাম জুলাই ঐক্য পরিষদের বিক্ষোভের খবর। টাঙ্গাইলের ট্রাক ও মাইক্রোবাসের ধাক্কায় 2 ছেলে সহ বাবা নিহত হয়েছে। সকালে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে বাসাইলে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় মাইক্রোবাসটি। ঘটনাস্থলে 2 ছেলে সহ 3 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 3 জন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে সিরাজগঞ্জের রায়গঞ্জে নসিমন অটোরিকশার সংঘর্ষে এক মহিলা নিহত হয়েছে। আহত হয়েছে 5 জন। পবিত্র ঈদুল আজহার রয়েছে আর মাত্র কয়েকদিন। মৌলভীবাজার, রাজশাহী, চট্টগ্রাম, শরীয়তপুর সহ বিভিন্ন জেলায় জমে উঠেছে কোরবানির পশুর হাটগুলো। পশুর দাম নিয়ে প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে ক্রেতাদের কাছ থেকে। আহমেদ শরীফের ডেস্ক রিপোর্ট। কোরবানির ঈদকে সামনে রেখে মৌলভীবাজারের 7 উপজেলায় স্থায়ী ও অস্থায়ী মিলে মোট 57টি পশুর হাট বসেছে। হাটে আসা ক্রেতারা বলছেন, বিগত সময়ের চেয়ে এই বছর কোরবানির পশুর দাম অনেকটা বেশি। আর বিক্রেতারা বলছেন, হাটে ক্রেতার সংখ্যা কম। কাস্টমার তো নাই, আর গরুর দাম চাই 130, 1,15,000 হইলে বেশিলিম। যথেষ্ট গরু আছে, আমরা চেষ্টা করি আর কি, আমরা একটা বাজেট আছে। দামাদর মোটামুটি দাম দর কাছাকাছি দাম দর, তবে ক্রেতারা ছাড় নাই এখন, কিন্তু আর একটু পরে কিন্তু স্যার। রাজশাহীতে জমে উঠেছে কোরবানির পশুর হাট, তবে হাটে যে হারে গরু ও মহিষ আসছে সে তুলনায় বিক্রি হচ্ছে কম। বিক্রেতারা বলছেন, পশুখাদ্যের দাম যে হারে বাড়ছে সে তুলনায় গরু মহিষের দাম তারা পাচ্ছেন না। এদিকে হাটে আসা ক্রেতা বিক্রেতাদের নিরাপত্তায় বাড়তি প্রস্তুতি নিয়েছে র্যাব। কোরবানির ঈদকে সামনে রেখে জমজমাট হয়ে উঠেছে শরীয়তপুরের পশুর হাটগুলো। পশুর দাম কিছুটা কম হওয়ায় ক্রেতারা খুশি থাকলেও গোখাদ্যের দাম বাড়ায় খরচ বেড়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বিক্রেতারা। জেলায় এবছর 24টি গরুর হাট বসেছে। হাটের নিরাপত্তায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এবছর গরুর দাম কমে যাইতেছে, এবার গরুর দাম অনেক বেশি, গুড়ার দাম অনেক বেশি, আগের মূল্য থেকে এখন গরুর দাম কম। চট্টগ্রামে কোরবানির পশুর বাজারে গরুর পাশাপাশি উট কেনার সুযোগ পাচ্ছেন ক্রেতারা। কর্ণফুলী উপজেলার মজ্জারটেক সিডিয়া আবাসিক মাঠে আনা হয়েছে 3টি উট। যশোরের বেনাপোল ফিরোজ মামুন ডেইরি ফার্ম থেকে চট্টগ্রামে নিয়ে আসা হয় উটগুলো। প্রতিটি উটের দাম চাওয়া হয়েছে 30 থেকে 35 লাখ টাকা। আহমেদ শরীফ, এনটিভি নিউজ ডেস্ক। দর্শক, গরুর হাটের খবর জানতে এখন যাচ্ছি কুমিল্লায়। সেখানে আছেন আমাদের স্থানীয় প্রতিনিধি মাহফুজ নান্টু। নান্টু, হাটের কেনাবেচা কেমন হচ্ছে আর দাম নিয়ে ক্রেতারা কি বলছেন? সেখানে আপনি যেমনটা বলছিলেন যে কোরবানির ঈদ আর কয়েকদিন পরেই, মানে শনিবারে কোরবানির ঈদ উদযাপন হবে, তো সেই অনুযায়ী কিন্তু ক্রেতা বিক্রেতারা হাটে সবাই এসেছেন। বিক্রেতারা পশু নিয়ে এসেছেন, ক্রেতারা গরু কিনতে এসেছেন। আমরা এই কুমিল্লা সিটি কর্পোরেশনের কয়েকটি হাট ঘুরে দেখলাম যে হাটে এখন ছোট এবং মাঝারি গরুর চাহিদাই বেশি। এখন পর্যন্ত আসলে বিক্রেতারা যেটা বলছেন যে তাদের চোখে এখনো পর্যাপ্ত ক্রেতা কিন্তু আসেনি, এবং ক্রেতারা আবার বলছেন যে তারা দেখে শুনে অনেকে খামার থেকে গরু ক্রয় করেছেন, এবং যারা আসলে চাকরিজীবী না, যাদের হাতে সময় আছে, তারাই মূলত হাটে আসছেন এবং হাটে এসে দেখে শুনে তারা কিন্তু তাদের পছন্দের পশুটি ক্রয় করছে। এখন পর্যন্ত কুমিল্লার জেলা প্রশাসন থেকে যে তথ্যগুলো আমরা পেয়েছি, মূলত এই জেলায় 30টি স্থায়ী এবং 370টির মতো অস্থায়ী হাটে কিন্তু পশু বেচা কেনা চলছে। পাশাপাশি কুমিল্লা যেহেতু সীমান্তবর্তী একটি জেলা, সেই জেলায় যে খামারিরা রয়েছেন, তরুণ খামারিরা বলিয়েছেন যে এবার এই বছর
সীমান্তে দিয়ে যদি মায়ানমার কিংবা ভারতের গরু না আসে তাহলে তাদের কাঙ্ক্ষিত মুনাফা করতে পারবেন। আমরা খবর নিয়ে জেনেছি যে এবার কিন্তু সীমান্ত দিয়ে কোনো গরু কুমিল্লা বা কুমিল্লার আশেপাশের অঞ্চল দিয়ে প্রবেশ করে, যার ফলে এখন পর্যন্ত যারা গরু বিক্রেতা রয়েছেন তারা মোটামুটি আশা করছেন যে এবার তারা কাঙ্ক্ষিত মুনাফা পাবেন। তবে বাজার কিন্তু সকাল থেকে আমরা যে হাট দেখলাম যে এখন বাজার কিন্তু ধীরে ধীরে জমে হচ্ছে এবং সন্ধ্যার আগে পর্যন্ত বিক্রি ভালোই হবে বলে আশা করছেন বিক্রেতারা। ইফতেখার। দর্শক, জানছিলাম গরুর হাটের খবর। আজও দেশের বিভিন্ন স্থান থেকে 34 জনকে পুশিন করেছে বিএসএফ। ভোরে পঞ্চগড় সীমান্তে 26 জনকে পুশিন করেছে বিএসএফ। এরা বাংলাদেশি বলে দাবি করছে বিএসএফ। এদিকে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্ত দিয়ে 8 জনকে পুশিন করা হয়েছে। অপরদিকে পুশিন করার পর লালমনিরহাটের পাটগ্রাম রেল স্টেশনে 2 ভারতীয় বৃদ্ধের সন্ধান মিলেছে। রাতে স্থানীয় লোকজন তাদের চিহ্নিত করে। তাদের একজন 74 বছর বয়সী ইউসুফ আলী, দেশটির আসাম রাজ্যের জরং জেলার চেপাজা থানার বাসিন্দা। অপরজন 65 বছরের শামসুল হকের বাড়ি ওই রাজ্যের গোয়ালপাড়া জেলার বিজনী থানায়। আর এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও শো আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।